একটা বাসের টিকেট কাটলাম যেখানে হচ্ছে আমি সিঙ্গেল একটা সিটে বসবো। এবং যাওয়ার আগে হচ্ছে এর আগে কিন্তু আমি কক্সবাজারে বেশ কয়েকবার গিয়েছি। কিন্তু একা যাওয়ার সময় একটা নার্ভাস। কি হবে, কি হবে? তারপরে ওখানে গিয়ে ঠিকঠাক মতো থাকতে পারবো কিনা? তো সবকিছু মিলে আমি যেটা করলাম যে ওই সময়টাতে আসলে অত বেশি একটা রিস্ক নেইনি যে ভালো একটা হচ্ছে মানে স্টে অ্যাকোমোডেশন আমি ওখানে বুক করেছিলাম। তো ওখানে আমি একাই চলে গিয়েছি। যাওয়ার পরে আমি আবার আমার মধ্যে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমি খুব এক্সট্রোভার্ট। সবার সাথে অনেক কথা বলি। আমি সবার সাথেই কথা বলি। এবং শুধু কথা বলি না, আরেকটা জিনিস হচ্ছে যে সোলো ট্রাভেলের সবচেয়ে বড় কয়েকটা ব্যাপার হচ্ছে আপনি কোথাও যাওয়ার আগে রিসার্চ করা। সেকেন্ডলি হচ্ছে আপনি সবার সাথে কথা বললেও সামনের যে মানুষের সাথে কথা বলছেন তার বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার রিড করতে হবে। সে আসলে আপনাকে কি ভাইব দিচ্ছে। এটা আপনারা যদি বুঝতে না পারেন আমি কখনো কাউকে বলব না যে আপনি সোলো ট্রাভেল করতে চান। তাহলে যেকোনো সময় দেখা যাবে যে আপনি একটা বিপদে পড়ার পসিবিলিটিস অনেক বেশি থাকবে। সো সামনের মানুষটা কেমন এইজন্য মনে হয় যে সোলো ট্রাভেলে যাওয়ার পরেও বা যেকোনো সময় আমি আসলে মনে হয় ঝামেলাতে অনেক কম পড়েছি। তো সোলো ট্রাভেলে যাওয়ার পরে ওখানে গিয়ে আমার কক্সবাজারে হচ্ছে গিয়ে একটা সার্ফিং অ্যাসোসিয়েশন টাইপের কিছু একটা আছে। সো ওদের সাথে ওরা দেখলাম যে সার্ফিং বোর্ড নিয়ে যাচ্ছে কিছু ফরেনার্স, ওদের সাথে কথা বললাম। তারপর ওরা আমাকে বলল যে সার্ফিং শিখাবে। তারপর ওখানে গিয়ে সার্ফিং শিখাই একটা ছেলে। আম ওর সাথে কথা বলতে, বলতে আমি বললাম কি তোমাদের এখানে তো ট্রেক করা যায় একটা ট্রেইলের মধ্যে। ছেলেটাকে দেখে আমার খুবই জেনুইন মনে হলো। আর আমি কিছু মনে না করে এর পরদিন হচ্ছে ওর ফ্রেন্ডের সাথে না গিয়ে আমি ওর সাথে চলে গেলাম। কারণ ওর সাথে আমার এখনো কথা হয়। হ্যাঁ, এবং ওই এক্সপেরিয়েন্স গুলো ওয়াজ ডিফারেন্ট। ওখানে যাওয়ার পরে রাস্তায় আমি কোনো প্রবলেমে পড়ছি, কোনো প্রবলেম মানে যেকোনো ধরনের প্রবলেম হচ্ছে দেখলাম লোকালরা আমাকে হেল্প করছে। সো ওইটার থেকে আমি খুব ভালো একটা পজিটিভ ভাইব পাচ্ছিলাম যে সোলো ট্রাভেল করা ইটস রিয়েলি ইন্টারেস্টিং। And if you like this video, please follow this channel.